সুপ্রিয় দর্শক, আজকে আমরা রিভিউ করব বেটামেনশন অ্যান্ড ক্রিম, যেটা একটা কম্বিনেশন মেডিসিন। অনেকেই মেডিসিনটি ভুলবশত স্কিন পরিষ্কারের জন্য অর্থাৎ কালো থেকে ফর্সা হওয়ার জন্য ব্যবহার করে থাকেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি কী কারণে এই বেটামেনশন অ্যান্ড ক্রিমটি ব্যবহার করতে পারবেন এবং আপনাকে কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, যেসব ক্ষেত্রে আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন না, এবং এই ক্রিমটি পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে, দিনে কতবার ব্যবহার করতে পারবেন, এই মেডিসিনটির দাম কত, কোথায় পাওয়া যাবে, সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এটি একটি কম্বিনেশন মেডিসিন, যেখানে দুটি উপাদান আছে। একটি হলো স্টেরয়েড, আরেকটি হলো অ্যান্টিবায়োটিক। তবে এই বেটামেনশন অ্যান্ড ক্রিমটি দুই ধরনের উপাদান দিয়ে তৈরি। আমি আরও বলি, একটি হচ্ছে স্টেরয়েড, আরেকটি হলো অ্যান্টিবায়োটিক। তবে বেটামেনশন অ্যান্ড ক্রিমটি খুবই কার্যকর, ত্বকের ব্যবহার উপযোগ্য অ্যান্টিবায়োটিক যুক্ত একটি কম্বিনেশন মেডিসিন। তো এই মেডিসিনটি মূলত ত্বকের প্রদাহজনিত চর্মরোগ চিকিৎসার অল্প ক্ষমতাসম্পন্ন কর্টিকোস্টেরয়েড দ্বারা চিকিৎসা করা সম্ভব নয়তো সেক্ষেত্রে বেটামেনশন অ্যান্ড ক্রিম ব্যবহার করা হয়, যেমন অটোপিক একজিমা, স্পর্শজনিত ত্বকের প্রদাহ। এই ধরনের চিকিৎসায় মূলত এই বেটামেনশন অ্যান্ড ক্রিমটি ডক্টররা ব্যবহার করে থাকেন অথবা প্রেসক্রিপশন করে থাকেন। এই ক্রিমটি ব্যবহার করতে হয় প্রতিদিন আক্রান্ত স্থানে 2 থেকে 3 বার, এবং উপসর্গ নিয়ন্ত্রণ হলে মাত্রা কমাতে হবে। আপনি যে কারণে ডক্টর আপনাকে প্রেসক্রিপশন করবেন, সে কারণটা যদি ইমপ্রুভ হয় অথবা ভালোর দিকে যায়, আপনি এটার ব্যবহার মাত্রা 2 থেকে 3 বারের জায়গায় আপনি পর্যায়ক্রমে কমাতে হবে। কি কি কারণে আপনি এই বেটামেনশন অ্যান্ড ক্রিমটি কি কি কারণে আপনি বেটামেনশন অ্যান্ড ক্রিমটি ব্যবহার করা যাবে না বা না করাই ভালো, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস দ্বারা আক্রান্ত চর্ম সংক্রমণ বা ভ্রূণ, মানে এটি মূলত ব্যাকটেরিয়া এবং ভাইরাস, ফাঙ্গাস দ্বারা যেসব চর্মরোগগুলো অথবা স্কিন ডিজিজ হয়ে থাকে, সেক্ষেত্রে ব্যবহার করার জন্য না বলা যাচ্ছে কি কি সাবধানতা থাকতে পারে বা হতে পারে, যেমন ত্বকের দীর্ঘদিন স্টেরয়েড, যেহেতু এটা দুইটা মেডিসিন কম্বিনেশনে করা, এটা অ্যান্টিবায়োটিক, আরেকটি হলো স্টেরয়েড। তো ত্বকে সাধারণত দীর্ঘদিন ধরে স্টেরয়েড ব্যবহার করা উচিত নয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। চোখের পাতায় ব্যবহারের সময় সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, যাতে করে চোখের ভিতরে ঢুকে না যায়। চোখের ভিতরে স্টেরয়েড ক্রিম ঢুকে গেলে বা গ্লোমা হতে পারে, মানে নতুন আরেকটি রোগ হতে পারে। তবে যারা এই ক্রিমটি ত্বক ফর্সা করার কাজে ব্যবহার করেছেন ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া, তারা কিন্তু এটি একটি ভুল করেছেন। আপনি এই স্টেরয়েড ব্যবহারের কারণে আপনার ত্বক দিন দিন মরে যাচ্ছে, অথবা উপরের চামড়াটা যখন মরে যায় তখন ভিতরের চামড়াটা পরিষ্কার মনে হয়। আপনি যখন কিছুদিন পর আপনার ব্যবহার করা ছেড়ে দিবেন, তখন কিন্তু আবার আগের মতোই হয়ে যাবে এবং আরও খারাপের দিক চলে যাবে। এই মেডিসিনটি গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে। আপনার চামড়া চুলকানি হতে পারে এবং জ্বালা যন্ত্রণা করবে। আরও কিছু স্পর্শজনিত ত্বকের অ্যালার্জি, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। ব্রণজনিত সমস্যা দেখা দিতে পারে। তবে এটা আমি বলবো, আপনি ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া বেটামেনশন অ্যান্ড ক্রিমটি ব্যবহার করা থেকে অনেক দূরে থাকা উচিত।
এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আশা করি আপনারা পাবেন। এই ক্রিমটি প্রস্তুতকারক কোম্পানির নাম হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ক্রিমটি বাজার মূল্য 35 টাকা। যেহেতু দামে অনেক কম, তাই সবাই মনে করে যাক 35 টাকায় তো ফার্মেসি থেকে নিয়ে যাচ্ছে, এবং তিনিও কিনেছেন বা আপনারাও কিনতেছেন। আমি অনেককেই পেয়েছি, তারা স্কিন পরিষ্কার অথবা ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য বেটামেনশন অ্যান্ড ক্রিমটি ব্যবহার করে থাকেন। তাদের সবাইকে সাবধানতা করার জন্য আমার এই ভিডিওটি। আমি আর আগের একটি রিলস ভিডিওতে বলেছিলাম আপনাদের কমেন্টের কারণে বেটামেনশন অ্যান্ড ক্রিমটি রিভিউ করব। এটা একটা প্রেসক্রিপশন আইটেম ও মেডিসিন আবশ্যক। আপনি ডক্টরের সাথে আলোচনা করে তারপর এই ক্রিমটি ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সকলকে।